জুমলা শব্দটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে মোদির সরকার। কিন্তু স্বচ্ছতা কোথায়? এই ইস্যুতে এবারও কাঠগড়ায় গেরুয়া বাহিনী। নরেন্দ্র মোদী মঞ্চে মঞ্চে ঝাঁঝালো স্লোগান দেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আজ মোদির স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠছে সারা দেশে। কেন এরকম বলছি তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। খরচের স্বচ্ছতা নিয়ে বিশ্বের কাছে ভারতের র্যাঙ্ক কোথায় তা প্রথমে আপনাদের দেখাবো, তারপর মূল বিষয়ে যাব। 125টি দেশ নিয়ে তৈরি হয় ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড। 125টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক কোন পজিশনে দেখুন। এটা সম্পূর্ণ আইএমএফ রিপোর্ট, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের রিপোর্ট। প্রতি 2 বছর অন্তর এই আন্তর্জাতিক রিপোর্ট বের হয়। এই রিপোর্টে দেখা যাচ্ছে 125টা দেশের মধ্যে 2006 সালের ভারতের র্যাঙ্ক ছিল 17 নম্বরে। 2008 সালে ভারতের র্যাঙ্ক ছিল 20 নম্বরে। 2010 সালে ভারতের র্যাঙ্ক ছিল 14 নম্বরে। 2012 সালে ভারতের র্যাঙ্ক ছিল 14 নম্বরে। এরপর 2014 সালের নরেন্দ্র মোদী কেন্দ্রে বিজেপি সরকার আসে। তখন থেকে ভারতের র্যাঙ্ক কোন জায়গায় দেখুন। 2015 সালে ভারতের র্যাঙ্ক হয় 53 নম্বরে। 2017 সালে ভারতের র্যাঙ্ক হয় 53 নম্বরে। 2019 সালে ভারতের র্যাঙ্ক হয় 53 নম্বরে। 2021 সালে ভারতের র্যাঙ্ক বেড়ে দাঁড়ায় 78 নম্বরে। আবার 2023 সালে ভারতের র্যাঙ্ক হয় 54তে। এখানে দেখতে পাচ্ছি ইউপিএ সরকারের আমলে 14 থেকে 20-র মধ্যে ঘোরাফেরা করছিল তাদের র্যাঙ্ক। সেটা বিজেপির এনডিএ সরকারের আমলে এক লাফে বেড়ে 53 থেকে 78-এর মধ্যে ঘোরাফেরা করছে। মোদির আমলে খরচের স্বচ্ছতা 40 ধাপ পিছনে পড়ে গেছে। তার কারণ বলছি দেখুন। খোদ আন্তর্জাতিক অর্থ ভান্ডারের রিপোর্টে দেখা যাচ্ছে বিজেপির নেতারা মুখে যা বলছেন তা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। জনগণের করের টাকায় রাজকোষ ভরে কেন্দ্র সরকার। অর্থনীতির ভাষায় যাকে বলা হয় রাজস্ব। সেই টাকা কোথায় খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে তা জানার অধিকার আছে জনগণের। কিন্তু এই খরচের বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলছে সবার কাছে। আর্থিক স্বচ্ছতার নিরীক্ষে বিশ্বের 125টি দেশকে নিয়ে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড তৈরি হয়। এই মনিটরিং ফান্ড তৈরি হয় 1997 সালে এশিয়া জুড়ে যখন আর্থিক মন্দা দেখা দিয়েছিল, ঠিক তারপর থেকে, অর্থাৎ 1998 সাল থেকে এই মনিটরিং ফান্ড তৈরি হয়। তখন থেকে ভারত আইএমএফ এর সঙ্গে যুক্ত হয় এবং চুক্তিবদ্ধ হয় ভারতও। রিজার্ভ ব্যাংকের তরফে বলা হয় দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আর্থিক স্বচ্ছতা খুবই প্রয়োজন। অর্থাৎ কমিশন গড়া হলেও যে ফর্মুলার নিরীক্ষে বিভিন্ন মন্ত্রক ও রাজ্যগুলিকে কর বন্টন করা হয় তাতে ভরপুর অস্বচ্ছতা লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে অর্থ কমিশন প্রস্তাব দিয়েছে স্বচ্ছতা বজায় রাখতে একটি পোর্টাল তৈরি করা হোক, যেখানে সব তথ্য আপলোড করা হবে। রিপোর্টটি বলছে সরকারের বেশ কিছু গোপন ঋণ বা দেনা রয়েছে, যেটা চুপিসারে নেওয়া হয়েছে, তা প্রকাশ্যে আসছে না। তারই প্রতিফলন দেখা গিয়েছে আইএমএর তালিকায়, অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভান্ডারে। এই রিপোর্ট 2 বছর অন্তর অন্তর বের হয়, প্রকাশ করে এই আন্তর্জাতিক সংস্থাটি। 2021 সালে রিপোর্ট খুব উদ্বেগজনক, কারণ ভারতের স্থান 78 নম্বরে গিয়ে দাঁড়িয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে কোথায় কত আর্থিক অসঙ্গতি হয়েছে তার বিবেচনা করা প্রয়োজন। ভারত কেন এত পিছিয়ে পড়ছে তার কারণ বের করা দরকার। আজ এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।